স্বপ্নে স্বামীকে পরকীয়া করতে দেখলে কি হয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। স্বপ্নে স্বামীকে পরকীয়া করতে দেখলে কি হয়, এটা অনেকেই প্রশ্ন করেছেন আমাকে। অনেকেই জানতে চেয়েছেন, ফোন করছেন এই প্রশ্নের জন্য। আজকে এই প্রশ্নের উত্তরের জন্য আপনাদের কাছে আসলাম। আশা করি ধৈর্য সহকারে প্রশ্নের উত্তরটি শুনবেন। স্বপ্নে নিজের স্বামীকে পরকীয়া করতে দেখা মানেই হলো বাস্তব জীবনে তিনি এমন কিছু করছেন, এমনটা ইসলামে নিশ্চিতভাবে বলা যায় না। স্বপ্নের ব্যাখ্যা অনেক সময় মানুষের ভয়, ভীতি, দুশ্চিন্তা এসব থেকেও আসতে পারে। তবে অতিরিক্ত ভাবনা এবং শয়তানের কুমন্ত্রণায় এই ধরনের স্বপ্ন আসলে অনেকেই দেখে থাকেন। তো আমি ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির একটা ব্যাখ্যা অনুযায়ী আপনাদেরকে বলতে পারি, ইসলামিক দৃষ্টিতে স্বপ্ন সাধারণত তিন ধরনের হতে পারে। আমরা তো সবাই জানি, যেটা হলো ভালো স্বপ্ন, যেটা হলো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত স্বপ্ন, যেটা হলো আল্লাহর পক্ষ থেকে আসে। আর হলো মনের চিন্তা থেকে আসা, যেটা আপনি ভাবেন বা আপনি কল্পনা করেন। দিনে আপনি যেটা নিয়ে ভাববেন বেশি, সেটাই দেখবেন যে আপনি রাতে ওটা স্বপ্ন আকারে আপনার ধরা দেবেন। এইটাও হতে পারে। আরেকটা হতে পারে যে হচ্ছে খারাপ এবং অস্থির স্বপ্ন, যেটা হলো খারাপ স্বপ্ন, যেটাকে আমরা খারাপ স্বপ্ন বলে থাকি, যেটা হলো শয়তানের পক্ষ থেকে আসে। শয়তানের পক্ষ থেকে সবসময় খারাপ স্বপ্নগুলো এরকম করে আসে, যখন আপনি কোনো একটা স্বপ্ন দেখবেন যেটা আপনার ভয় কাজ করবে, সেটা আপনার অস্থিরতা কাজ করবে। এই ধরনের স্বপ্ন আসলে শয়তানের পক্ষ থেকে এসে থাকে। তো আমরা এই তিনটে স্বপ্নই তিনটে ব্যাখ্যা আমরা জানি যে সাধারণত তিন ধরনের আমরা স্বপ্ন দেখে থাকি আসলে। তো এখানে পরকীয়ার যে স্বপ্নটা, যে আপনার স্বামীকে আপনি দেখেছেন পরকীয়া করতে, বা অন্য একটা নারীর সাথে, অন্য একটা পুরুষের সাথে তিনি কথা বলছেন বা পরকীয়ায় লিপ্ত আছেন। তো এই ধরনের স্বপ্নের মানে হচ্ছে যে আপনি দুশ্চিন্তা থেকে এই ধরনের স্বপ্ন দেখে থাকতে পারেন। আপনি তাকে নিয়ে আপনার বেশি সন্দেহ প্রবণ, আপনার শয়তান আপনার মনে বেশি সন্দেহ সৃষ্টি করে দিচ্ছে। আপনার স্বামীর প্রতি বা আপনার স্ত্রীর প্রতি বেশি সন্দেহ সৃষ্টি করছে। সন্দেহ থেকেই আপনার হচ্ছে শয়তান আরও এটা আপনাকে স্বপ্ন আকারে দেখায় দিচ্ছে যে আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত আছে, বা অন্য একটা নারীর সঙ্গে, অন্য একটা পুরুষের সঙ্গে সে সম্পর্কে লিপ্ত আছে। এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসা। কারণ এই ধরনের স্বপ্ন কখনো ভালো কিছু আসে না। শয়তান চায় যে আপনার সবসময় আপনার মনে কুমন্ত্রণা দেওয়ার জন্য, কিভাবে আপনি হচ্ছে আপনার সংসারটাকে আপনার ভেঙে যাবে, কিভাবে আপনি আপনার স্বামী থেকে, আপনার স্ত্রী থেকে আপনি বিচ্ছিন্ন হতে পারেন। কারণ শয়তান সব থেকে বেশি খুশি হয় হচ্ছে একটা সম্পর্ক বিচ্ছিন্ন করার মাধ্যমে। যদি আমরা অনেকেই এই হাদিসটা জানি যে শয়তান যখন দিন শেষে বসে তার ওস্তাদের কাছে, ইবলিসের কাছে যখন বসে যে তুমি কি করেছো, তার ওস্তাদদের কাছে যখন জিজ্ঞেস করা, ছোট শয়তানদের কাছে জিজ্ঞেস করে যে তুমি আজকে কি করেছো, যখন এক শয়তান বলে যে আমি হচ্ছে একটা সংসার ভাঙিয়েছি, তখন সেই শয়তান বড় সর্দার, যিনি শয়তানের সর্দার, তিনি খুশি হন সব থেকে, যে এই সব থেকে ভালো কাজ করেছে। তার মানে কি? তার মানে এটাই বোঝা যাচ্ছে যে হচ্ছে শয়তান চায় যে আপনার হচ্ছে সংসারটাকে ভাঙানোর জন্য। কিভাবে আপনার সংসারটাকে ভাঙানো যায়, এটাই শয়তান চায়। এটা হচ্ছে একটা শয়তানের একটা গোপন একটা মন্ত্র। আপনাকে বিভিন্নভাবে আপনাকে সন্দেহ আপনার মনে তৈরি করে দিবে, এবং দিন শেষে আপনার স্বামী স্ত্রীর মাঝে একটা দ্বন্দ্ব তৈরি করে দিয়ে সংসার ভাঙানোর চেষ্টা করবে। তাই আর শয়তানের ফাঁদে কখনোই পড়বেন না আপনি, এবং চেষ্টা করবেন যে এই প্ররোচনা থেকে বেরিয়ে আসার জন্য। আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন। আপনাদের অনেক প্রশ্ন থাকে, আমাদের কমেন্ট করে এই প্রশ্নগুলো জানাবেন, আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।